আসসালামাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই যে খেসারি ডালের বড়া বানাবো। এখানে আমি ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে বেটে রেখেছি। এখানে কিছু কিছু গোটাও আছে। আর এখানে কি কি লাগবে দেখেন, এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু আদা রসুন বাটা, এখানে ভাজা জিরে গুঁড়ো আছে, এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। আর আমি একটা জিনিস দেবো, এই যে দেশি ডিম দেবো একটা। জিনিসটা সুন্দর হবে খেতে। তো আপনারা দেখেন আমি বানিয়ে ফেলছি। প্রথমে আমি দেব এই পেঁয়াজ কুচিটা, আর এখানে আছে লঙ্কা কুচি, এটাও দিয়ে দেব। এখানে ধনেপাতা কুচি আছে, এটাও দিয়ে দেব। আর এখানে আছে আদা রসুন বাটা, এটাও দিয়ে দেবো। লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাও আমি দিয়ে দেবো। আর সব শেষে দেব এই দেশি ডিমটা। এই ডিমটা দিচ্ছি মানে খুব সুন্দর লাগবে খেতে। এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এখানে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, একটু মুচমুচে হবে। এবার আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেবো। আপনারা তো অনেকভাবে অনেক রকমের ডালের বড়া বানিয়ে খেয়েছেন। এটা একবার বানিয়ে খাবেন এই ডিমটা দিয়ে, দেখবেন খুব স্বাদ হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি, আমি আগের থেকে চাটু বসিয়ে এখানে সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। এবার আমি এখানে এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এবার লাল হওয়া পর্যন্ত এটা আমি বসিয়ে রাখলাম। আপনারা চাইলে এটা পোলট্রি ডিমও দিতে পারেন, আমি দেশি ডিম দিয়েছি। আর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেব। দেখে বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হচ্ছে জিনিসটা। এবার এই পিঠটা লাল হয়ে গেলে তুলে নেব। আমার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। বুঝতে পারছেন কতটা ভাজা সুন্দর মুচমুচে হয়েছে। এবার বাকি যেগুলো আছে আমি সেগুলোও ভেজে নেব একইভাবে।
বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে বড়াটা কত সুন্দর মুচমুচে হয়ে গেল। এই যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা শেয়ার করে দিন। খুদা হাফিজ।